নমস্কার। আজকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা দিয়ে ২০২৬ সালে প্রথম মাসটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ জানুয়ারি মাস। আপনাদের আশা করি খুব ভালোই যাবে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, জেসাসের কাছে এবং যে ধর্মাবলম্বী। কারণ আমার এই সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, প্রত্যেকের কাছে আমার এই প্রোগ্রাম পৌঁছে যাচ্ছে। অনেকে বলছে, দাদা আপনি বাংলায় করছেন, আমরা বুঝতে পারছি না। আমি বলছি, আপনারা ইউটিউবে দেখবেন প্রোগ্রামের উপরে একটা অপশান দেওয়া রয়েছে সেটিংসে, ওখানটা গিয়ে আপনি যে ভার্সানটা সেট করেন, আপনি আপনার ভাষা মতো আপনি শুনতে পারবেন। আপনি আপনার ভাষা চেঞ্জ করে আপনি আমার প্রোগ্রামটা শুনতে পারবেন। আজকে এই জানুয়ারি মাসটা, এই বছরটা হচ্ছে ২০২৬ সালটা হচ্ছে রবির বছর। অর্থাৎ এই রবির বছরের প্রথম মাসটা, জানুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। এই মুহূর্তে তারা বসে রয়েছে ধনু রাশিতে। মেজর গ্রহগুলো কিরকম? সূর্য বসে রয়েছে ধনু রাশিতে ১৪ তারিখে, মকর রাশিতে ট্রানজিট করবে এবং বুধ ১৭ তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে। শুক্র ১২ তারিখে মকর রাশিতে ট্রানজিট করবে এবং মঙ্গলও মকর রাশিতে ট্রানজিট করবে এই ১৫ তারিখে। অর্থাৎ মানে ১৪, ১২, ১৫, ১৭ এই তারিখগুলোর মধ্যেই সমস্তগুলো আবার একসাথেই কিন্তু আবার মকর রাশিতে ট্রানজিট করবে। এবং শনি বসে রয়েছে আপনার মীন রাশিতে মার্গী হয়ে, এবং বৃহস্পতি বসে রয়েছে বক্রী হয়ে অতিচারী সিচুয়েশনে আপনার মিথুন রাশিতে, এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে, কেতু বসে আছে সিংহ রাশিতে। এই হলো মোটামুটি মেজর সিচুয়েশন। এরপর চন্দ্র ট্রানজিট করছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো তো আছেই সেই সিচুয়েশনের বেশি। সেটা আপনার বললাম কেন, আপনারা অনেকেই এটার ব্যাপারে অনেকটা অতটা জ্ঞাতব্য নয়। এর সাথে বলে রাখি আপনাদের, আমি সমস্ত নক্ষত্র নিয়ে প্রোগ্রাম দিয়েছি ২০২৬ সালটা কেমন যায়, বার্ষিক রাশিফল তো দিয়েছি এবং নক্ষত্র ফলও দিয়েছি আপনাদের। অবশ্যই সেটা আপনারা আমার এই দিগদর্শন চ্যানেল সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। অনেকেই আমি বলছেন, দাদা এই নক্ষত্র ওই নক্ষত্র, প্রত্যেক নক্ষত্র আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে বলবো মীন রাশি বলবো আজকে এই বছরের প্রথম মাস, অর্থাৎ ২০২৬ সাল রবির বছর জানুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনার শরীর স্বাস্থ্য আপনি ১৫ তারিখ পর্যন্ত অনেকটা আনন্দ উৎসব মেতে থাকাতে আপনার কিন্তু শরীরের উপর একটু কিন্তু নেগেটিভ প্রভাব বিস্তার হবে। অর্থাৎ আপনার খাওয়া দাওয়ার প্রতি বলুন, চলাফেরায় বলুন, চোটা এগুলো কিন্তু হতে পারে। কিন্তু আপনার কিন্তু যেহেতু মীন রাশি, আপনার রাশিতেই কিন্তু শনিদেব বসে থাকবে, পড়ে গিয়ে চোটা লাগবে, তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে চলবেন রাস্তায় চলাফেরা, গাড়ি ঘোড়া চলাতে, এবং আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখবেন, এবং আপনাকে অবশ্যই রেস্ট দরকার। সেটার জন্য আপনাকে অবশ্যই নিজেকে চেঞ্জ রাখতে হবে, রাস্তায় চলাফেরাতে, কথাবার্তাতে এগুলো কন্ট্রোল রাখবে, এবং অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন। সেটা আপনার জন্য ভালো হবে ওভারঅল পুরো মাসটাই। আর্থিক জায়গাটা বলি, আপনি যেহেতু আপনার মঙ্গলের সিচুয়েশনটার জন্য ১৪ তারিখ পর্যন্ত আপনি আর্থিক জায়গায় অনেকটাই চেষ্টা করবেন, কিন্তু অর্থ পাবেন ঠিকই, কিন্তু আপনি অনেক বেশি আপনার নক করতে হবে, আপনাকে অনেকবার ফোন করতে হবে, তাহলে হয়তো কিছুটা অর্থ পেলেন। সফলতা আপনার কিন্তু কম আসবে, অর্থাৎ সাকসেস যারা কম দেখা যাবে। পেন্ডিং কাজ আপনি অনেকবার তোলার চেষ্টা করবেন, কমপ্লিটলি হবে না, স্যাটিসফ্যাকশন অভাব আসবে। আপনি গাড়ির পেছনে বলুন, ফ্যামিলির পেছনে বলুন, বা কোথাও ঘুরতে পেছনে আপনার খরচ হতে পারে, ধনলাভ হবে, বাবা মার থেকে অর্থ পাবেন, কিন্তু সেটা আপনার খরচ হবে। কবে আসবে? ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে আপনার কিন্তু ইনকামে যারা তৈরি থাকছে, একাধিক ওয়েতে ইনকাম আসবে, কিন্তু আপনার খরচও তৈরি হবে। অর্থ আসবে যেমনি খরচও হবে। ১৬ তারিখের পরে আপনার জন্য মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করবে, আপনার কিন্তু বিদেশ থেকে ইনকাম হবে, হঠাৎ কোনো প্রাপ্তি, অর্থাৎ যেটা ইনকাম ছিল, ইনকাম যেটা আপনার ফ্লোটা বাড়বে, যে ইনকামটাই হোক, ইনকাম ফ্লোটা কিন্তু আপনার বাড়বে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা হচ্ছে বাবা মার সাথে আপনার কথাবার্তা বলবেন ঠিকই, কিন্তু দেখালো কোনো কারণে এটা মতভেদ মনোমালিন্য হতে পারে, কিন্তু সেটা নর্মাল আবার ঠিকও হয়ে যাবে। পৈতৃক সম্পত্তিতে লাভ হতে পারে, পজিটিভ কোনো নিউজ পেতে পারেন, অর্থাৎ ফ্যামিলিতে কারো কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের হেলথে যারা চেঞ্জ দেখা যাচ্ছে, তার বিহেভিয়ারে চেঞ্জ আসবে, নতুন কোনো জব, নতুন কোনো যোগাযোগ আসতে সন্তান এসে কোনো ঘুরতে প্ল্যান করতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা আপনার কিন্তু এ সময় বসের সাথে বা কলিগদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে, তারা আপনাকে সাপোর্ট দেবে,
এটা কতদিন পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। আপনি একসাথে কোনো পার্টি ফাংশনে যান, পজিটিভ থাকবেন এবং কোনো গুড নিউজ আপনি পেতে পারেন অফিস রিলেটেড বা কর্ম রিলেটেড। 16 তারিখের পর থেকে বস আপনাকে কিন্তু একটু চাপে রাখবে। তো ইচ্ছা বা অনিচ্ছায়ও কলিগদের কোনো কথা আপনার এগেনস্ট থেকে কনস্পিরেসি করতে হবে। এই কথা কাজে যারা 16 তারিখের পথে অনেক বেশি সচেতন থাকবে এবং সতর্ক থাকবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা যারা কিন্তু কোনো কারণে আপনার সাথে, আপনার স্টাফেদের সাথে, আপনার কাস্টমারদের সাথে মতভেদ হতে পারে। আপনি এই সময় কিন্তু মানে কোনো সেলস ট্যাক্স, ইনকাম ট্যাক্স এসব চাপে পড়তে পারেন। পুরনো ক্লায়েন্ট কিন্তু আপনার ফিরবে। পুরনো ক্লায়েন্ট যারা তারা ফিরবে। কর্মচারী যে বিহেভিয়ার অনেক চেঞ্জ আসবে। আপনাকে সহযোগিতা করবে, কিন্তু সেটা 16 তারিখের পরে। অর্থাৎ আপনাকে প্রথম দিকটা একটু চাপ হবে, তারপর দিকটা ঠিক হবে। আপনি যদি বিবাহিত হন, আপনার কিন্তু এই সময় কিন্তু পার্টনার সাথে একটু মতবিরোধ হতে পারে। আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন, পার্টনার কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে, পার্টনার শরীরটা খারাপ হয়ে যেতে পারে, চোট লাগতে পারে, অশান্তি হতে পারে। এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর হতে। 17 তারিখের পর থেকে কিন্তু জায়গাটা আসতে ভালো, বরঞ্চ তখন আপনি কোনো ঘুরতে প্ল্যান করেন, তখন পার্টনারের রিলেশন ভালো হবে, বন্ডিং ভালো হবে। ঘুরতে সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে ওভারঅল জায়গাটা ঠিক থাকবে। এটা ওভারঅল আপনাদের একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে, কেন বছরের প্রথম মাস, অবশ্যই রবির মাস, রবির বছর, এবং জানুয়ারি মাসে আপনার আনন্দ ফুর্তি অনেকেই কাটাবেন। কিন্তু একটা কথাই বলবো, সবকিছু যাই করবেন নিজের কন্ট্রোলের মধ্যে রাখবেন। নিজেকে অবশ্যই কাজকর্মে বলুন, প্রফেশনাল বলুন, যারা স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকজন বলুন, নিজেকে কন্ট্রোলে রেখে থাকবেন। অবশ্যই সেই আপনি ম্যানেজ করতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেওয়া ফোন করে নেবেন 891733259433960106। যাদের ডেট অফ বার্থ নেই, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন। এবং আমার আদার্স যেসব প্রোগ্রামগুলো আছে সেগুলো শোনার জন্য, প্রত্যেকটা হচ্ছে শিক্ষামূলক প্রোগ্রাম, প্রত্যেকটা আপনার জানতে পারেন, শিখতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আমার দিগদর্শন চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে। ভালো থাকবেন। নমস্কার।